ফাঁকা পাতে কেউ বলতে পারবে না। রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি ইনশাল্লাহ। আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দেবো, সে এখন বোকার সঙ্গে বাস করে ইনশাল্লাহ। এটা আমার প্রথম ছবি। পরিচালক আমার ছবিটা কিন্তু অনেকে দেখছে, সেন্সারেও দেখছে, তারপরে সেন্সারের বাইরেও দেখছে, তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলে নাই। আমি দর্শকদেরকে একটা অনুরোধ করব যে আপনারা জাস্ট আমাকে একবার বিচার করার জন্য হলো আপনারা এটা রিভেঞ্জ ছবিটা দেখতে যান, এবং আপনারা নিজেই বলবেন যে বাংলাদেশের সিনেমা আসলে আমরা কতটা আপডেট করতে পারছি। এই বিচারটা আমি আপনাদের কাছে চাই। আমার কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো ছবি নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি চাই সব ছবি আপনারা দেখেন, কিন্তু রিভেঞ্জটা আপনারা দেখেন, রিভেঞ্জটা আপনাদের ভিতরে গেছে যাবে ইনশাআল্লাহ। আশা করি নানা অনিয়ম হয়েছে আপনার আগের ছবিগুলো নিয়ে, মুক্তি নিয়ে, জটিলতা নিয়ে, সময় নিয়ে, হল নিয়ে, নানা কিছু সবকিছু রিভেঞ্জ কি নিতে পারবে এই রিভেঞ্জ? ইনশাআল্লাহ আশা করি যে রিভেঞ্জটা আমি তো বললাম যে রিভেঞ্জটা শুধু দর্শকের ওই যে কাজিয়া সাহেব বলছে একজন দর্শক দেখতে, একজন দর্শক 10 জন দর্শককে বলবে যে কথা বলেন না। ওই অপেক্ষায় আমি আছি যে আমার ছবিটা দর্শক দেখুক, দেখার পরে তারপরে দর্শকরা বলবে ছবিটা খারাপ বানাইছে। পরিচালক হিসেবে প্রথম ছবি, পরিচালনার দিক দিয়ে এই সিনেমাটাকে কোন কোন দিক দিয়ে পরিচালক হিসেবে আগিয়ে রাখবে? আমি আজকে একটা কথা বলি আপনাদেরকে, আমি ছবিটা তো 2-3 বছর হয়েছে আমি ছবিটা বানাইতে আমার লাগছে। হ্যাঁ, এই ছবিতে আমি কি আপগ্রেড শটগুলো নিচ্ছি। আপনারা কখনো বাংলা ছবি দেখছেন ড্রোনের মাধ্যম দিয়ে নায়ক ভিলেন বা নায়কটাকে বা কাউকে খুঁজে? আমার এই ছবিতে পাবেন। আমার ছবিতে কিছু কিছু শট আছে, এগুলো বহুত আপডেট করে চিন্তাই করে না এখন সিনেমা। আমরা তো অ্যাকশন দেখতে দেখতে পড়েছি, আমরা হলিউডে বলি, বলিউডে বলি, আমরা দেখতে টেলিভিশন খুলে, নেটফ্লিক্স খুলে, টেলিভিশন খুলে আমরা কিন্তু অ্যাকশন ছবি দেখি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো শট। আমি যখন ড্রোন দিয়ে যখন আমি হিরো হিরোইনদের যখন খুঁজাই, হ্যাঁ মানে যখন খুঁজে, আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের যে গল্প, আমি যখন ছবিটা বানাই তখন কিন্তু আমি 7বার থেকে 8বার স্ক্রিপ্ট চেঞ্জ করছি। আমি কিন্তু আমার মন মতো স্ক্রিপ্ট না হলে কিন্তু আমি ছবিতে হাত দিই না, এবং ওইটাকে আমি 10বার এটাকে আমি দরকার পড়লে এটাকে আমি চেঞ্জ করব, কিন্তু আমার মন মতো হইতে হবে। এবং আমি দেখছি যে রিভেঞ্জ মানুষের দর্শকে গেতে যাবে। যখন কুকুর আর হায়েস সাহেব যখন একসাথে খাবে একই প্লেটে, আপনাদের কারো চোখের পানি ধরে রাখতে হবে, কারো চোখের পানি আপনারা ধরে রাখতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ, এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা ছবিটা দেখবেন, আপনাদের ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন, যদি না থাকে আত্মীয় স্বজনের ছবিটা দেখবেন, তারাও বলবে যে না আসলে একটা ছবি তুলে দেওয়া। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, এই যে জানা মতে 5টা সিনেমা রিলিজ হচ্ছে, সেখানে 2টা কমার্শিয়াল ধাঁচের, বাকিগুলো একটু গল্প ঘরানা বা অন্য ধাঁচে। কমার্শিয়াল মুভি যে দুটো আসছে, রিভেঞ্জ ব্যতীত বা ফাঁকা মাঠে কেউ গোল দিতে পারবে কিনা? না, এটা সব অসম্ভব। প্রশ্ন আসছে ফাঁকা পাতে কেউ বলতে পারবে না। রিভেঞ্জ আমি ওইভাবেই বানাইছি ইনশাল্লাহ। আমি রিভেঞ্জ ওইভাবেই বানাইছি যে কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দেবো, সে এখন বোকার সঙ্গে বাস করে ইনশাল্লাহ। দর্শক কেন হলে যাবে? আমরা তো একটা ভালো গল্প দেখি দিন শেষে, এবং আমি যখন দেখি যে বলে কিন্তু ছবিটা ভালো লাগে, কেমন লাগছে, আমি তো ওই মাথাটা মাথাতে চাই, আমি এই মাথাটা মাথাতে চাই। দর্শক যেন বলে না একটা ছবি দেখছি, বাহ ফাইন, এই শব্দটা শুনতে চাই। এই জন্য দর্শক ওই যে খুশি হয়ে বসে না, এইবার কিন্তু কেউ চিন্তা করে যে আমি রাজা, আমি বাদশা, সেদিন হবে না ইনশাআল্লাহ।